মুসলমানেরা, ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই গভীর পানির নিচে কে বা কারা যেন তোমার নামের তাসবিহ গায়, আমি ইউনূসের জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ পাক মেসেজ দিলেন, ইউনূস রে, এই গভীর পানির নিচে আমার তাসবিহ গায় ছোট্ট ছোট্ট পাথরের কুচি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পাথরের কুচি তাসবিহ গায় কার? আল্লাহর। ইউনূস নবী সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে আবার মেসেজ দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূসকে মাছের পেট থেকে বাহির করলেন, মানে ইউনূস পরীক্ষায় পাস। ইউনূস কি পরীক্ষায় পাস? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সুবহানাল্লাহ কইবেন না? মুসা নবীকে রাস্তা দিয়ে যায় তো দেখে একটা পাথর, সুন্দর একটা পাথর। এই পাথর আল্লাহকে বলছে, আল্লাহ, আমি তোমার কুদরত দেখতে চাই। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমার কুদরত দেখবো। আল্লাহ কয়, মুসা রাস্তায় হাঁটো। হাঁটা শুরু করলে হাঁটতে হাঁটতে দেখে একটা পাথর কুচি, এটা এই সাইজের পাথর। আল্লাহ কয়, মুসা সামনে কি দেখো? কয়, আল্লাহ পাথরের টুকটা পাথর দেখতেছি গোল। আল্লাহ কয়, তোমার হাতে কি? কয়, আল্লাহ আমার হাতে হলো লাঠি। কয়, লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। যখন আঘাত করলেন পাথরটা ফেটে গেল, ওর ভিতর থেকে আরেকটা পাথর বাহির হলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, কি দেখা যায়? আল্লাহ, আরেকটা পাথর। ও মুসা, ওই পাথরের উপরে আঘাত করো। এবার আবার আঘাত করলেন, ফেটে গেল। আল্লাহ কয়, কি দেখা যায়? আল্লাহ, আরেকটা পাথর ছোট সাইজের দেখা যায়। আমার আল্লাহ বললেন, মুসা রে, এবারে জোরে দিও না, মৃদু একটা আঘাত করো। মুসা আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। এই তিনটা পাথরের ভিতরে মুসা দেখলেন নাদুস নুদুস একটা মোটা সাইজের পোকা। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী সিজদায় পড়ে গেলেন, বললেন যে, আল্লাহ, এটা কি কুদরত গো আল্লাহ? আমার আল্লাহ বললেন, মুসা রে, এই তিনটা পাথরের ভিতরে আমার এই সৃষ্টি, আমি আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ গায়, আর আমি আল্লাহ তিন বেলা এই পাথরের ভিতরে আমি আল্লাহ খাদ্য সাপ্লাই দেই। সুবহানাল্লাহ। আমি তিন বেলা এই খাদ্যের পাথরের ভিতরে ওই পোকার জন্য, সৃষ্টির জন্য খাদ্য সাপ্লাই দেই। সুবহানাল্লাহ কোন? ও মুসলমানেরা, এই জন্য বলে থাকি, খবরদার, পরীক্ষা তো আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে পরীক্ষা আসবে? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারি, আমার আল্লাহ নবীজি মারফত জানিয়ে দিয়ে যাদেরকে বলে দেন, যারা সবর করবে, ধৈর্য ধরবে, তাদের জন্য সুসংবাদ। যারা সবর করবে, ধৈর্য ধরবে, তাদের জন্য কি? তাদের জন্য সুসংবাদ। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা সবর বুঝি না, ধৈর্য ধরার কোনো সময় নাই। যেমন যে ইদানিং অনেকে বলতেছে, ইলেকশন তাড়াতাড়ি দাও, মিয়ারা সহ্য হয় না। কথা কয় নাকি? হ্যাঁ, সহ্য হয় না, তাড়াতাড়ি দাও, মানে যায় সংসদ বসে হে 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 শুরু করবে। কথা কন, অত সোজা, অত সোজা না। সবর করেন, ধৈর্য ধরেন। আমি বলতে চাই, হুজুরেরা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, এখন আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ। কথা কন, কথা কন। আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ মদিনার সেই সনদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একজন ইসলামী নেতা বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দেয়, আমরা এই বাংলাদেশ মদিনার সনদ দিয়ে বাংলাদেশ গড়ব। আল্লাহু আকবার কোন? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলি, মা গো,
হিংসা বিদ্বেষ করবেন না, সবর করবেন। আর আমার ভাইয়েরা সবর করবেন, মায়েরা মন খোলা ভাবে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে হাবিবকে জানিয়ে দিয়েছেন যে সমস্ত নারী মাত্র 10টা কারণে এই নারীরা জাহান্নামে যাবে। কয়টা কারণে? 10টা কারণে নারীরা জাহান্নামে যাবে। কে বলেছেন? আমার প্রিয় নবী বলেছেন। এই 10টা কারণের 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে নারী ফজরের নামাজ কাজা করে। যে নারী কি করে? ফজরের নামাজ। এই আপনাদের এই আওরা ফজরের সময় কতজন মহিলা ওঠে নামাজের জন্য? 100-র মধ্যে 50 জন, কম। 100-র মধ্যে 80 জন, ও তার এত না। 100-র মধ্যে ধরেন 10 জন 20 জন, আবার 50-এ ধরলাম, আর বাকি 50 জনের উপর তো নামাজ ফরজ হয় নাই। হইছে ফরজ? তা আমার মা, তোমার এত বড় কলিজা, ফজরের আজান হয় তুমি ঘুমায়া থাকো। হ্যাঁ, ফজরের আজান হয় তুমি ঘুমিয়ে থাকো। তোমাকে এই ঘুমার ক্ষমতা কে দিয়েছে? এই মা, কে দিয়েছে? অথচ আমার রাসূল বলেছেন যে নারী ফজরের নামাজ কাজা করে সে জাহান্নামে যাবে। ভালো করে ওয়াজ শুনেন, মানলে মানবেন, না মানলে নাই। ভালো করে ওয়াজ শুনবেন, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। সম্মানিত মায়েরা, 2 নম্বরে স্বর্ণের যাকাত যারা দেয় না। কিসের যাকাত দেয় না? স্বর্ণের যাকাত দেয় না। আমার মা, এই যে 1 নম্বর যে হিসাবটা, যে নারী ফজরের নামাজ পড়ে না। ফজর কোন অনেকে আছে কোন নামাজই পড়ে না, খালি সাজবে, খালি চটাং চটাং দিয়ে দৌড়িয়ে বেখালি। কথা কন? খালি সাজবে দেন, ওর পায়ে ওর সাথে কেটা কোথাও হয়তো যাবে, স্বামীকার বলা লাগে না যে সুতুইটির মাথাতে বাহিরে, ও আগে মনে ভ্যানিটি ব্যাগ নিয়ে না ঠোঁট পালিশ দাঁত পালিশ দিয়ে আগতে বাহিরে হওয়া শেষ। কথা কন? কি কথাকে ভুল কইলাম? আমার মায়েরা খবরদার। আর যারা পুরুষ এখানে বসে আছেন, আপনাদেরও দোষ আছে। আপনার কথা বলে অনেকে বলেন যে জান্নাত তো পেয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাত পেয়ে গেছি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে জান্নাত পেয়ে গেছি। আমি এই আলোচনার একটা বিষয় শুধু, এই যে বেগুনবাড়ি, আমার ছোট ভাই আইয়ুব আলী আনসারী, ওখানে বেগুন গ্রাম, ওখানে তো আলেমদের মিলন মেলা ছিল ওই দিন, ঠিক কিনা? আমি একটু টাচ দিয়ে ব্যাপৃত আলোচনা করার সুযোগ ছিল না, একটু খালি টাচ দিয়ে গেছি। আমার মুরব্বী যারা আছেন, বাড়ির গার্জিয়ান যারা ফজরের নামাজ পড়েন, জোহরের নামাজ, আসরের নামাজ পড়েন, আমি একটা কথা বলি, দেখেন তো এটা আপনাদের মেলে কিনা। সেটি হলো যে আপনি যে ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠলেন, উজু করলেন, মসজিদে চলে আসলেন, আপনি কি আপনার স্ত্রীকে বলেছেন আম্বিয়ার মা ওঠো নামাজে দাঁড়াও? আপনি কি আপনার মেয়েটা, যুবতী মেয়েটা আপনার বিছানায় শুয়ে আছে, মেয়ের দরওয়াজায় গিয়ে বলছেন মা, ও মা, ও মা ওঠো, ফজরের আজান হয়েছে মা, আর ঘুমাবা না, নামাজ পড়ো? বলছেন কোনদিন? ছেলেকে বলছেন? যে ছেলের চেহারা তো জীব জানোয়ারের মতন বানাইছে চেহারা, এটা মানুষ না জানোয়ার বোঝা যায় না। কেন বললাম? কোরআনে স্পষ্ট আছে এই মানুষকে আল্লাহ চতুষ্পদ জানোয়ার আছে নিকৃষ্ট বলেছেন। কথা কন না কেন? হ্যাঁ, চতুষ্পদ জানোয়ার আছে নিকৃষ্ট বলেছেন আমার আল্লাহ মানুষকেই। জীব জানোয়ারের মতো চেহারা, কি দাড়ি একেবারে চিকন করে এই জায়গা লাগা দিয়ে এটা করছে, এটা ভিডিওটাকে দিয়ে কেমন এখান থেকে এত দূর পর্যন্ত নাই। এলে কোন দাড়ির গোষ্ঠী সামনে এই জায়গা চারটে চুল, এদিকে কোন চুলের গোষ্ঠী নেই, সামনে চারটে খালি চুল দিছে। কথা কন না কেন? হ্যাঁ, হাফ প্যান্ট পরে বেড়ায়, আছে না নাই? জিন্সের প্যান্টের এই আপনার চৌরুত ছিঁড়ে, হাঁটুত ছিঁড়ে, সারা বিতি ছিঁড়ে, নতুন জিন্সের প্যান্ট সারা বিতি ছিঁড়ে। এটা কি? এটা কি ভদ্রতা? হ্যাঁ, এটা তো ফকিরের চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গার্জিয়ানকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দিতে হবে না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে স্বর্ণের যাকাত যারা দিবে না, ওমা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব চাবেন, হিসাব দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। 3 নম্বরে গোসল ফরজ হলে এটাকে গোসল করতে দেরি করা। যে নারীটা গোসল করতে দেরি করে, গোসল ফরজ হয়েছে, হতেই পারে স্বামী থাকলে তো গোসল ফরজ হবেই। কথা কন না কেন?
স্বামী থাকলে গোসল ফরজ হবে না? গোসল ফরজ হবে। এই গোসল ফরজ হলে যে মাটা সকালবেলা তো ফজরের নামাজ না নিয়ে থালি ঘোরা মাজা শুরু করে দেয়, ঘর মেপা শুরু করে দেয়, কাপড় ধোয়া শুরু করে দেয়, করতে করতে দেখো 11টা বাজে গেছে। কথা কন, এই অবস্থায় যদি ওই মা মরে যায় সরাসরি জাহান্নাম। কথা বলেন। এজন্য মা যখনকার কাজ তখন শেষ করে উজু করে আপনার যায় নামাজে বসে যাবেন। আল্লাহ যদি এই অবস্থায় গর্ভে সন্তান দেয়, এটা আব্দুল কাদের জেলানি হবে, এটা কারামত আলী জনপুরি হবে, এটা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হবে। কথা বলেন। আর যদি এটা না করেন আমার মা, তাহলে ওই যে সন্তান যারা আজকে ডাকাতি করে, চুরি করে, যারা আজকে দুর্নীতি করে, আমার তো মন বলছে যে এরা এই তরিকার। কথা কন, কথা কন, এরা এই তরিকা। বিদায় আমার মায়েরা, গোসল ফরজ হলে দেরি করবেন না। 4 নম্বরে লিল পালিশ। লিল পালিশ যারা ব্যবহার করে, লিল পালিশ কারে কয় আমিও তো জানি না, কারে কয়? ঠোঁটে দেয় না হাতে আঙ্গুলে দেয়?